الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا জোরে সোরে প্রাণ খুলে নবীজির উপরে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা होनाए फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो होनाए फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो चमन ये दर में कलियों का तबस्सुम भी ना हो अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद रसूल अमर भालोबाशा
রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। रहे मेरा मस्कन हवाली काबा, रहे मेरा मस्कन हवाली काबा, बने मेरा मदफन दियारे मदीना। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह, और जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। पाखिर गाने गाने हवा ताने ওই নামেরই সুর শোনা যায়, হলে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকরামিয়া আনসারিয়া দরবার শরীফের উদ্যোগে 68তম ইসালে সব মাহফিল। আজকের মাহফিলের মধ্যমণি হিসাবে, প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত হয়েছেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দরবার হলদিবাড়ি দরবার শরীফের পীরজাদা আওলাদে রাসূল হযরত মাওলানা আশরাফুল হক নুরি মুর্শিদাবাদী, খতিব কেন্দ্রীয় জামে মসজিদ নীলফামারী। আল্লাহ পাক হুজুরের হায়াতে বারাকা দান করুক, সকলে বলুন আমিন। আমার আগে আলোচনা করলেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ আতিকুল হক আনাস বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। এছাড়াও আরো অন্যান্য ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত কোরআন প্রিয়, রাসূল প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার পরহেজগার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আবারও অন্তরের গহীন স্থল থেকে ইসলামের সম্ভাষণ, জান্নাতের সম্ভাষণ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা করব কার? মাহফিলে আসার সুযোগ করে দিলেন কে? একটু আগেই বৃষ্টি ছিল, এখন বৃষ্টি বন্ধ করে দিয়েছেন কে? সেই আল্লাহর শুকরিয়া করার দরকার আছে না নাই?
আস্তে না জোরে? আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে শরীরের সমস্ত শক্তিটুকু উজাড় করে সমস্বরে সকলেই কালিমাতুশ শুকুর আদায় করছি। পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্বসভার সভাপতি সরওয়ারে কায়নাত ইমামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুনা ওয়া হাবিবুনা ওয়া শাফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আলোচনা করব তাকওয়া নিয়ে। তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা। আমরা ভয় করব কাকে? দুনিয়ার কোন শক্তিকে কি আমরা ভয় করি? একমাত্র ভয় করব কাকে? আর কয়েকদিন পরে একটি মাস আসবে, সেই মাসের নাম কি? রমজান মাস। এই মাসটি হচ্ছে তাকওয়ার মাস, আল্লাহকে ভয় করার মাস। পৃথিবীর কেউ দেখে না। আমি যদি দরজা বন্ধ করে এক গ্লাস পানি পান করি, কেউ কি দেখবে? কিন্তু আমরা কি করি? কারণ আমরা জানি দরজা বন্ধ, কেউ দেখে না, কিন্তু দেখেন কে? সুতরাং ভয় করব কাকে? দুনিয়ার কোন শক্তিকে আমরা ভয় করি, শুধুমাত্র ভয় করব কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। ওয়া লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। এই জন্য আল্লাহ পাক প্রথমে আয়াতের শুরুতেই বললেন ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন, ভয় করতে হবে কাকে? অন্য কাউকে ভয় করা যাবে? জেল হোক, জুলুম হোক, যা কিছু হোক না কেন, কোরআন যা বলে, হাদিস যা বলে, এর বাহিরে আমরা যেতে পারবো? ভয় দেখায় কোনো লাভ নাই। যা সত্য তা আমাকে বলতেই হবে, ঠিক কিনা বলেন? এই তাকওয়ার কথাটি সূরা বাকারা, কোরআনুল কারীমের একেবারে সবচাইতে বড় সূরার নাম কি? সূরা, বলতেই পারতেছেন না। আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই, এই জন্য বলতে পারি না। কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। আর সবচেয়ে ছোট সূরার নাম কি? হ্যাঁ, চিন্তাটা করছেন? আচ্ছা, জান্নাত কয়টি? জান্নাত 60টি। জান্নাত কমায় দিছেন, কপাল খারাপ। জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? তা আপনারা জান্নাত কমায় দিলেন একটা, তাহলে কি লোক কম যাবে নাকি বেশি যাবে? জান্নাত পারলে আর একটা বাড়ায় 9টা বলতে, তাও একটা কথা ছিল, কমালেন কে? মনে রাখতে হবে, কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, সবচেয়ে ছোট সূরার নাম সূরাতুল কাউসার। সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি যারা হবে, আরো অন্যান্য অনেক সূরাতে আছে, আমি একটা টপিক নেই, কারণ এগুলো অনেক বড় আলোচনা। কোরআন কারীমের আলোচনা করে সারা জীবন মৃত্যু পর্যন্ত যদি ওয়াজ করি, কোরআন কারীমের আলোচনা করে শেষ করতে পারবো না। এটা হচ্ছে এমন একটা গ্রন্থ, সুবহানাল্লাহ বললেন না? এর কোনো শেষ নাই। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, যা বলেন সব কিছুর আলোচনা কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন
وهدى ورحمة وبشرى للمسلمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর এমন কোনো বিষয় নাই, এমন কিছু নাই যার আলোচনা আমি কোরআনুল কারিমে করি নাই। এই কোরআনুল কারিমের সংস্পর্শে এসে অনেকে ভুল ধরতে এসে কোরআনুল কারিমের কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কয়েকদিন আগের একটা নিউজ, আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় একজন অধ্যাপক, উনি কম্পারিজন অফ রিলিজিয়ন্স, বিভিন্ন ধর্মতত্ত্বর সাবজেক্ট পড়ান, নিউজে এসেছিল, পত্রিকায়, প্রিন্ট মিডিয়া এসেছিল। উনি এই বিভিন্ন সাবজেক্টগুলো পড়াতে গিয়ে বিভিন্ন ধর্মের অ্যানালাইসিস করতে করতে যখন কোরআন হাদিস অ্যানালাইসিস করা শুরু করলেন, আস্তে আস্তে উনি বলেন, আমি এতদিন ধরে সত্য ধর্মটা খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে আল্লাহ পাক আমাকে মুসলমান বানিয়েছে। আমরা যে মুসলমান হতে পেরেছি, খুশি না বেজার? আমরা কি কোনোদিন কোরআন হাদিস নিয়ে এত গবেষণা করা লাগছে? আল্লাহ পাক আমাদের অটোমেটিক, উইদাউট অ্যাপ্লিকেশন উই ক্যান সে উই আর মুসলিমস। আমরা কোনো দরখাস্ত লাগে না, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঠিক কিনা? জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। তাকওয়া, আল্লাহর ভয়, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে এই মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে মুত্তাকি বলা হয়। এদের 5টা গুণের কথা বলেছেন। কয়টা? এই 5টা গুণ আপনাদেরকে আলোচনা করে আমি আলোচনা শেষ করব। এই 5টা গুণ একটা মানুষের ভিতরে যদি থাকে, সেই মানুষটিকে বলা যাবে মুত্তাকি, পরেজগার। 5টা গুণ। কয়টা? ওয়াজ খালি শুনলে হবে নাকি আমল করতে হবে? এই জন্য আমি 5টা আমল দিয়ে যাবো আপনাদেরকে, 5টা কথা জানায় যাবো। মনে রাখবেন, এই 5টা আমল আপনাকে করতে হবে যদি মুত্তাকি হতে চান। এই আর কয়েকদিন পরে তাকওয়ার মাস আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হয়ে যেতে পারো। রমজান মাসে প্রত্যেকটা মানুষ এই যে সকাল থেকে একদম সাহারি থেকে শুরু করে ইফতার পর্যন্ত অনেকে কাজ করে মাঠে, প্রচুর পিপাসা লাগে, প্রচন্ড পিপাসা, মনে চায় যে এক ফোঁটা পানি খেলে খুব ভালো লাগতো, ঠিক কিনা? আবার যখন সারাদিন রোজা রাখার পর ইফতারি সামনে নিয়ে হাজির, শরবত, কত আইটেমের, কত ফলমূল, কত কি, মন চায় যে এক গ্লাস তাড়াতাড়ি খাইয়ে ফেলাই, কিন্তু আসলে খায়? কার আদেশের অপেক্ষায় থাকে? আমার আল্লাহর যে সময় দিয়েছেন ওই সময়ের আগে 1 মিনিট আগেও আমরা পান করি না। এমনকি ওই টাইমের একটু আগে যাতে না হয় ওটাও ভয় করি, যে আমার রোজাটা যেন না ভাঙে, ঠিক কিনা বলেন? কত মানুষ গোসল করতে গিয়ে অনিচ্ছা বশত একটু পানি যায়, কত মানুষ যে জিজ্ঞাসা করে, হুজুর গোসল করতে গিয়ে একটু পানি মনে হয় যেন গিয়েছিল, আমার সন্দেহ হয় রোজা কি আছে। অর্থাৎ এই যে ভয়, আল্লাহর ভয়, আমার রোজাটা ভাঙলো কিনা, এটার নাম হলো তাকওয়া, এটার নাম হচ্ছে আল্লাহর ভয়, ঠিক কিনা? এই জন্য রমজান মাস হলো তাকওয়ার মাস, আল্লাহকে ভয়ের মাস। তাকওয়া শব্দের অর্থ ভয় করবো কাকে? অন্ধকার ঘর, পৃথিবীর কেউ দেখে না। একজন রোজাদার যদি ইচ্ছা করে ঘরের ভিতরে দরজা আটকায়া ভালো ভালো খাবার খাবে, কেউ দেখবে না। আবার দিনের বেলায় চলাফেরা করবে, মানুষ মনে করবে রোজা রেখেছে, কিন্তু সেই লোকটা বন্ধ ঘরেও কোনো কিছু পান করে না, খায় না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটার নাম হলো তাকওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটছেন, রাত্রি বেলায় তিনি মাঝে মাঝে ওনার প্রজাদের খবর নেয়ার জন্য রাস্তায় রাস্তায় বের হতেন, গভীর রাতে বের হতেন, আমার প্রজারা কেমন আছে, ভালো আছে না নাই। মদিনার রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে এক বাসা থেকে 2 জন মহিলার গলার কণ্ঠ ভেসে আসলো রাতের বেলা। কথা শোনার পর একটু দাঁড়ালেন, মনে হলো মা আর মেয়ে কথা বলছে। 2 জনের ভিতরে কথা তিনি দাঁড়ায় শুনলেন। মা বলছে, প্রত্যেক দিন একটু একটু দুধ
তারা বিক্রি করে তাদের ফ্যামিলি চালায়, পুরুষ সদস্য নাই। মা বলছে আজকে একটু দুধে পানি মেশাই, যতটুকু দুধ হয়েছে বিক্রি করলে আজকে পরিবারের খরচটা চালাতে পারবো না, পানি মিশাইয়া একটু বাড়াইয়া 2 সেরের জায়গায় 3 সের। আপনাদের এই এলাকায় এরকম নাই? আপনারা কি বললেন? আমি তো জানি এই এলাকা ভালো, আপনারাই বললেন আছে, এদিকেও আছে। এই পানি মিশানো যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মানুষকে ঠকানো যাবে না। মানুষকে কোনোভাবে যদি ধোকা দেন, ঠকান, আপনি মনে করবেন সাময়িকভাবে আপনি জিতে গেলেন, অনেক টাকা অর্জন করলেন, কিন্তু স্থায়ীভাবে আপনি মানুষকে ঠকায়া 1000 টাকা লাভ করেছেন। আল্লাহ পাক আপনার সম্পদ থেকে 1 লক্ষ টাকা নামায় দিবেন, ঠিক কিনা? আল্লাহ পারেন কিনা? অবৈধ টাকা থাকবে? দুর্নীতি, ঘুষ, রাহাজানি, চাঁদাবাজি, ছিনতাই, এগুলোর টাকা কখনো থাকে না। চোখের সামনেই তার সন্তান হোক অথবা সন্তানের পরের জেনারেশন হোক, ওটা ধ্বংস হবেই হবে, ঠিক কিনা? হালাল টাকা স্থায়ী, হারাম টাকা থাকবে না। এজন্য ওজনে কম দেওয়া যাবে না, দুধের সাথে পানি মিশানো যাবে না। হালাল ভাবে কেনা বেচা করবেন, বরকত দিয়ে দিবেন কে? আপনার যা ওজন তাই দিবেন। আমি এর মধ্যে সবচেয়ে সমস্যা ধরা পড়ছে আমার কাছে কসাই যারা, এখানে আবার কষা টসা থাকলে কিছু মনে করেন না, এই যে গোস্তের যে ব্যবসা করে যারা, আমি যে কদিন ঠকছি ম্যাক্সিমাম কষার কাছে ঠকছি। আমার ঠকা বেশি কষার কাছে, ম্যাক্সিমাম হয় ওজনে কম, আর নাহলে চর্বি টর্বি ভিতরে দিয়ে দিছে। আবার দেখছি আমার সামনে সব গোস্ত বাসা নেই, দেখি অনেকগুলো হাড্ডি, কিভাবে কি কোন জাতে কি করে আমি কিছুই বুঝি না। আমি ঠকছি সবই কষার কাছে। এটা করা যাবে? মানুষকে ধোকা দেওয়া যাবে? আবার আমি এক বাজার থেকে গোস্ত কিনলাম, ওজন দিয়েছে আমাকে 1225 গ্রাম। 1 কেজিতে কয় গ্রাম হয়? 1000 গ্রাম। আমার কত দিছে? কম দিছে না বেশি দিছে? 1 পোয়া বেশি। আমি কি রে, এত ভালো তো ভালো না, ব্যাপার কি, এত বেশি দিল কে? আমি কি ভাই 1225 গ্রাম দিলেন কে? হুজুর মানুষ, আপনি খাইয়া দোয়া করেন আমাদের জন্য। আমি কি ভালোই তো মনে হয়, আসলে হতেও তো পারে আল্লাহর ওলি মানুষ, আলেম দেখে দিয়ে দিছে, কিন্তু আমার কথা তো আছে, লোকটা তো কষাই, ব্যাপার কি। আমি ওই দিনই আবার মুরগির দোকানে গেছি গোস্ত কিনতে। এখন এই গোস্তটা নিয়ে ওই মুরগির দোকানে যখন কিনতে গেলাম, ওনার যে মুরগির গোস্ত ওজন করছে ওটা তো ডিজিটাল পাল্লা, তো ওখানে ওজন করলো, হঠাৎ করে একটু মনে সন্দেহ হলো যে উনি আমার 1225 গ্রাম দিল, মানে 225 বাড়তি, আসলে ব্যাপার কি দেখি একটু। তখন ওনাকে ওজন করতে দিলাম, উনি ওজন করে দেখে 997 গ্রাম। 1 কেজি আছে, কয় গ্রাম কম? তাহলে আমি কি দেখলাম? আমি কিন্তু ডিজিটাল পাল্লায় দেখছি। আমার যখন মাপে দিছে, আমার যখন মেপে দিল আমার চোখের সামনে, আমি তো লেখাপড়া বুঝি, আমি তো দেখলাম যে 1225। তাহলে ওটার ওই পাল্লা কি হলো আর এই পাল্লার কি হলো বলেন দেখুন। আবার বলতেছে হুজুর খাইয়া দোয়া করেন, আপনারা একটু বেশি দিয়ে দিলাম। আমার বেশি দিয়ে দিছে 3 গ্রাম। এসব চলবে? খবরদার, ওজনে কম দেওয়া যাবে, দুধের সাথে পানি মেশানো যাবে না। মা বলতেছে দুধের সাথে পানি মেশাই। মেয়েটা বলছে মা তুমি কি জানো না এই যুগের আমিরুল মুমিনিন হযরত ওমর তিনি বক্তৃতায় বলেছিলেন আপনারা দুধের সাথে পানি মেশাবেন না। মা বলছে এখন তো রাত্রি বেলা, ওমর তো এখন নাই, তাতে কি হয়েছে, একটু মিশালে কি ওমর দেখবে নাকি? মেয়ে সঙ্গে সঙ্গে জবাব দিল মা গো ওমর দেখবে না তাতে কি হয়েছে, আমার ওমরে খোদা সব সময় আমাদের সব কাজগুলো দেখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখেন কিনা বলেন? ওমর নাই তাতে কি হয়েছে, ওমর আল্লাহ তো দেখতেছেন। পানি মিশানো যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে দাঁড়িয়ে কথাটা শুনলেন, এরপরে আর হাঁটলেন না, সোজা চলে গেলেন ওনার দরবারে। শুধু কথাটা ভাবলেন, মেয়েটা কতটা তাকওয়াবান। মা যেখানে দুধের সাথে পানি মেশাতে চাইলো কিন্তু মেয়েটা দিল না,
শুধু বলল ওমর না দেখুক, ওমরের আল্লাহ তো এগুলো দেখতেছে, কতটা তাকওয়াবান। পরের দিনে সিদ্ধান্ত নিলেন আমার ছেলে আব্দুল্লাহর সাথে ওই মেয়েটাকে আমার ছেলের পুত্রবধূ হিসেবে আমার বাড়িতে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। উনি কিন্তু ভালো জানেন মেয়েটার বাবা নাই, অর্থ সম্পদ ভালো নাই, দুধ বিক্রি করে যেই ফ্যামিলি চলে সেই ফ্যামিলি আর কি আছে। আর তৎকালীন উনি হচ্ছেন অর্ধ পৃথিবীর খলিফা। অর্ধ পৃথিবী বোঝেন? টোটাল বিশ্বের এখন বর্তমানে জাতিসংঘ স্বীকৃত 193টি রাষ্ট্র আছে। কয়টা? 193টি রাষ্ট্রের অর্ধেক রাষ্ট্র, প্রায় মুসলিম জাহান যতগুলো আছে সবগুলো রাষ্ট্র উনি চালাইতেন, উনি ছিলেন এর খলিফা। সুবহানাল্লাহ বলেন। এত বড় পাওয়ারফুল একজন ব্যক্তি, উনি তার ছেলেকে বিবাহ দিলেন একটা গরিব ফ্যামিলির মেয়ের সাথে। কি দেখে দিচ্ছেন? তাকওয়া দেখে, যে মেয়েটার ভিতরে আল্লাহর ভয় আছে, ঠিক না? আর আমরা খুঁজি ওনার জমি আছে কতটুকু, মেয়ে দেখি না, দেখি মেয়ের বাপের জমি কতটুকু, মেশিন আছে কয়খান, এরকম হিসাব করি না আমরা। মানে আমরা খুঁজি গরু আছে কয়টা। আপনি বিয়ে করাবেন আপনার ছেলেকে, একটা মেয়ে দেখবেন যে মেয়েটা নামাজ পড়ে কিনা, কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, মেয়েটা আচার আচরণ কেমন, আপনি দেখবেন সেটা যাকে আপনি বাড়িতে নিয়ে আসবেন। উনি এটা না দেখে দেখে মেয়ের বাপের গরু আছে কয়টা। গরু দিয়ে কি করবেন আপনি? ওর বাপের কটা যায় থাকুক, আপনার কি সমস্যা? হ্যাঁ, এটা দেখবেন না। ছেলে মেয়েকে বিবাহ করাবেন তাকওয়া দেখে, ছেলে অথবা মেয়ে এদেরকে বিবাহ করাবেন যে তাকওয়া দেখে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, এমন পুত্রবধূকে নিয়ে আসেন যে আপনার কথা মতো চলবে, ঠিক কিনা? আর গরু দেখে যদি আনেন, আপনি গরুর আচরণেই পাবেন। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক পাঠালেন, একজন লোকের মাধ্যমে, দূতের মাধ্যমে খবর দিলেন, তুমি প্রস্তাব দাও। উনি ইচ্ছা করলে জোর করে করতে পারতেন, কিন্তু করলেন না। উনি ক্ষমতার বড়াই কত কি না আমরা করি, ঠিক কিনা? সত্য কথাটাও বলতে অনেক সময় ভয় পাই কিনা? কিছু বললেই মামলা হয়, সত্য কথাটাও বললেও মামলা হয়, ঠিক কিনা? ভয় করেন কেন? হয় না? আমাদের নবীর পরে কোনো নবী আছে? এই কথা কি আমার নাকি আল্লাহর? এই কথাটা বলতে আমি কি ভয় করব? আমাদের নবী হচ্ছেন খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমাদের নবীর পরে আর কোন নবী নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত কোন নবী পৃথিবীতে আসবে না। যারা বলে ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি নবী হিসেবে আসবেন না, তিনি আসবেন আমাদের নবীর উম্মত হিসেবে, ঠিক না? সুতরাং আমার নবী শেষ নবী, এটা আমার ঈমান, এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস। এটার উল্টা কোন মামলা, কোন হুমকি ধামকি, এগুলো আমরা কোনো টেরাই না। আমার কোরআন যা বলে এটাই আমার ঈমান, ঠিক না? আপনি মামলা সামলা দিয়ে কোরআনের কথা উল্টাবেন, এই ভয় আমরা করি না, এই পরাও করি না কখনো, ঠিক না? ভয় করি কাকে? তাকওয়া মানে কার ভয়? তা আল্লাহকে ভয় করি, আর অন্য কিছু ভয় করি না। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা লোক পাঠালেন। লোকটা এসে যখন এই সংবাদ দিল, মা অবাক হয়ে গেল। আমার মতো একজন অসহায় দরিদ্র আমার কন্যাকে এই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি মাহফিল হলেই কারণের বেশি ডিস্টার্ব, ঠিক না?
আর যদি মমতাজের ড্যান্স চলে তখন আর কারেন্ট যায় না। বিদ্যুৎ অফিসের ওরা বসে দেখে তো, এই জন্য আর কারেন্ট যায় না। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক পাঠালেন। উনি অবাক হয়ে গেলেন, আমার মতো এত অসহায় দরিদ্র ফ্যামিলির মেয়েকে এই যুগের খলিফা ওনার ছেলের সাথে বিবাহ দিয়ে দিবেন। কিন্তু আসলে অবাক হওয়ার কিছুই নাই, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ দেখেন নাই, দেখেছেন তাকওয়া। ঠিক না? এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার ৫ আয়াত শুরুর আলিফ লাম মিম যালিকাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এত আস্তে আল্লাহু আকবার কইতে মন চায় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি কালিমা খুব বেশি প্রিয়। হাদিস শরীফগুলোতে আসছে, সিয়াসিতার প্রায় সব হাদিস গ্রন্থে আসছে, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। আল্লাহর কাছে কয়টি কালিমা প্রিয়? আরো জোরে। 4টা কালিমা প্রিয়। সুবহানাল্লাহ বলেন, আরেকটা কি? আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা কি? আল্লাহু। এই 4টা কালিমা আল্লাহর কাছে খুব প্রিয়, বেশি বেশি বলবেন। এই জন্য ওয়াজের সময় মাঝে মাঝে আমরা সুবহানাল্লাহ বলতে বলি কিনা বলেন? কেন বলি? আপনাদের লাভের জন্য না লসের জন্য? আলেমেরা আপনাদের লাভ চায় না লস চায়? খালি লাভ না, আপনাদেরকে চায় যাতে এই দুনিয়া থেকে মৃত্যুর পরেও যেন আপনারা জান্নাত পর্যন্ত যেতে পারেন। ঠিক কিনা? আলেমরা আপনাদের শত্রু না, কিন্তু আপনারা মাঝে মাঝে আলেমদের পিছে লাগেন। হুজুর যদি জোরে হাঁটে বলেন কোথায় যেন দাওয়াত আছে, দৌড়াইতেছে। আবার যদি আস্তে হাঁটে কয় কোন জায়গায় যেন খাইয়া আছে, হাঁটতে পারে না। দেন হুজুর কি হাঁটবেও না, বসবেও না, দৌড়েবে না, কি করবে? শুয়ে থাকবে ওই জায়গায়। আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ, আছে না নাই? হুজুরদের অনেক দোষ, কথাই বলা যাবে না, বললেই দোষ। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন। এটা এমন একটা গ্রন্থ যার ভিতরে কোনো ধরনের সন্দেহ নাই। গ্রন্থটার নাম কি? আল কোরআনুল কারীম। এই গ্রন্থটা আমাদের সবার পাশে আছে না নাই? আছে? তেলাওয়াত করি প্রত্যেকদিন? এখন আর সাউন্ড নাই। একটা অক্ষর যদি পাঠ করি কত নাকি? 10 নাকি। আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل أقول ألف حرف ولام حرف وميم حرف رواه الترمذي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম এই তিনটা মিলায় একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আর একটা হরফ। এখানে কয়টা হরফ? 3টা। কেউ যদি একবার আলিফ লাম মিম শুধু এতটুকু নিয়ে তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় 30টি নেকি লিখে দিবে। কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন? প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করবেন, ঘরে বরকত দিয়ে দিবেন কে? কোরআন তেলাওয়াত করে আপনি ফসলে কাজ, মাঠে কাজ করতে যাবেন, আপনার ফসলে বরকত দিবেন কে? আপনার কোরআন তেলাওয়াত নাই, ঘরে খালি মারামারি আর ঝগড়া, আছে না নাই? বউ আর স্বামীতে সমানে পিটায়, বউও পিটায়, স্বামীও পিটায়, আছে না? আছে। আবার হুজুরে জিজ্ঞেস করে, হুজুর আমার বউ আমার পিটাইছে কা? মগা 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 কোরআন শরীফ পড়াশোনা কা? বাসা বসে যদি নিয়মিত কোরআন তেলাওয়াত হয়,
জিকির আজকার হয়, দোয়া কালাম হয়, ওই ঘরে কি অশান্তি থাকে? কোরআন তেলাওয়াত করলে ওই ঘরে বরকত দিবেন কে? কোন কোরআন তেলাওয়াতকারী স্বামীর গায়ে কখনো স্ত্রী হাত তোলার সাহস পাবে না। আবার স্ত্রীও যদি কোরআন তেলাওয়াত করে তখন স্বামী অটোমেটিক ওই স্ত্রীর প্রতি দুর্বল হয়ে যায় যে আমার স্ত্রী আল্লাহওয়ালা, ঠিক কিনা? এই জন্য কোরআন তেলাওয়াত বাড়ান। আপনাদের কোরআন তেলাওয়াত দেখে আপনাদের সন্তানগুলো শিখবে। আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াবেন, মসজিদগুলোতে সকালবেলা যে কোরআন তেলাওয়াত শেখানো হয় সেখানে পাঠাবেন, শিখাবেন। ঘরে 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 কোরআন তেলাওয়াত বৃদ্ধি করুন, বরকত দিয়ে দিবেন কে? কোরআন তেলাওয়াত যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে আমাদের ঘরগুলো অশান্তি শুরু হয়েছে। এক সময় ফজরের নামাজের পরে আমরা হাঁটাচলা করলে প্রত্যেকটা ঘর থেকে কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ চলে আসতো, ঠিক কিনা? ফজরের নামাজের পরে সকলেই কোরআন ধরে বসে পড়তো। আমি নিজে দেখেছি বয়স্ক মানুষগুলো সুন্দর বসে বসে কোরআন তেলাওয়াত করতো। এখন আর কোরআন তেলাওয়াত নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন এটা এমন একটি কিতাব, হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিদের এরপরে গুণ বর্ণনা করছেন। প্রথম নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে অদৃশ্য, যেটা আমরা চোখে দেখি না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা কোনো দেখার দরকার নাই, বিনা প্রশ্ন সেটাকে বিশ্বাস করি। কবরে যে আযাব হয় কখনো সচক্ষে দেখছেন নাকি? কিন্তু হাদিসে আসছে আমরা কোনো প্রশ্ন করি না, বিশ্বাস করি, ঠিক কিনা? মৃত্যুর পর যে জান্নাত জাহান্নাম হবে এবং আছে, আমরা কি কেউ দেখছি নাকি? কিন্তু আমরা বিশ্বাস করি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে, ঈমান আনে। এই প্রথম নাম্বার গুণ হলো যারা মুত্তাকি, এরা বিনা প্রশ্নে আল্লাহ যা বলেছেন সেই অদৃশ্য বিষয়গুলোকে বিশ্বাস করবে। কোনগুলা? আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন, অন্যগুলো না। মানুষও কিন্তু উল্টাপাল্টা অনেক কথা বলে, ওটা আমার বিশ্বাস করার দরকার নাই। বিশ্বাস করবো আমার আল্লাহ যা বলেছেন। আবার আমার আল্লাহ যা বলছেন এবং হাদিস শরীফে যা আসছে অদৃশ্য গায়েব, এগুলো কি করব? আমরা বিনা প্রশ্নে বিশ্বাস করব। কবরের আযাব, কিয়ামত, হাসর নাসর, জান্নাত জাহান্নাম, এগুলো আমরা দেখি নাই, কিন্তু আল্লাহ বলেছেন, কোনো প্রশ্ন আমরা করি? এটা আমাদের ঈমান, ঠিক না? এই জিনিসটা থাকতে হবে। মুত্তাকির প্রথম গুণ এটা। কিন্তু মানুষ যা বলে উল্টাপাল্টা, এগুলো বিশ্বাস করা যাবে? যেমন বর্তমান যুগে আপনারা দেখবেন মাঝে মাঝে ইউটিউব খুললে, যারা ইউটিউব চালান, ইউটিউব খুললে দেখবেন হঠাৎ করে লেখা আসে 2024 সালের মধ্যেই কিয়ামত, এরকম লেখা আসে না? অনেকে আবার ভয়ও পেয়ে যায়। আমি ঢাকায় এক মসজিদে দীর্ঘদিন ছিলাম ইমাম হিসাবে। ঢাকায় এক মুসল্লি আমারে রাতের বেলা ফোন দিছিল, আমি ধরতে পারি নাই। পরের দিন আমি ভাবলাম কি এত রাতে ফোন দিছে, কোনো বিপদ হলো কিনা। পরের দিন ওনার দোকানে গেছি, কি সমস্যা? উনি বলতেছে, হুজুর আমি রাতের বেলা শুয়ে শুয়ে একটু ইউটিউব দেখছিলাম, হঠাৎ করে শুনি যে 2022 সালের মধ্যে কিয়ামত। তা আমি পরে কি করলেন, আমি ভয় পাইছিলাম যে তাহলে মরে যদি যে হুজুরের কাছে ফোন দিয়ে দেয়, কি খবর? তা আমি তো অত রাতে আর ফোন ধরার টাইম আছে নাকি? আমরা কি মোবাইল টেপার টাইম পাই নাকি? আমাদের তো কাজ আছে, আল্লাহ তো আমাদের এই মোবাইল টেপার জন্য পাঠান নাই, ঠিক না? আমাদের আরো অনেক কাজ থাকে। তাই এখন আমি বললাম তো এখন কি করতে চান? কয় যদি হুজুর 22 সালে আপনি কি করেন, কিয়ামত হবে নাকি? মানে আমি ওনার থেকে শুনতেছি, দেখি ওনার বিশ্বাসটা কি। আমি কি আপনি কি করতে চান? কয় তাহলে আমি দোকানদারি করে আল্লাহ কি, দোকান টোকান সব বিক্রি করে তুই টেয়া পয়সা খাইয়া তুই মরে যদি যাই 22 সালের মধ্যে কিয়ামত হয়। দেখেন আকীদারা কাকে বলে। অথচ কিয়ামত কখন হবে এটা কে জানেন? আল্লাহ জানেন। কে জানেন? সূরা লুকমানের 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5টি বিষয়ের জ্ঞান পৃথিবীর কারো কাছেই দেওয়া হয় নাই। এগুলোকে বলা হয় মাফাতিহুল গায়ব, অর্থাৎ ইলমুল গায়বের অদৃশ্য চাবিকাঠি হলো 5টা। মাফাতিহুল গায়বে খামসুন, 5টা। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। কয়টা? 5টা জ্ঞান। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ,
কিয়ামত কখন হবে এই ইলমটা, এই জ্ঞানটা একমাত্র কে জানেন? আবার বলেন, কে জানেন? অন্য কেউ জানেন? অন্য কেউ জানেন না। তো এখন এই যে ইউটিউব খুললে যে হঠাৎ করে ভিডিও আসে 2025 সালের মধ্যে কিয়ামত, ওরা বলছে কে? এটা ওরে বললো কে? এটা তো বলার কোনো স্পেসিফিক ভাবে বলার কোনো সুযোগ আছে? কোরআন কোথাও যেখানে স্পেসিফিক সময় দেওয়া নাই, সেখানে ও বললো কিভাবে যে 25 সালের মধ্যে কিয়ামত? নাউজুবিল্লাহ মিন যালিক। আবার কিছু কিছু বিষয় দেখবেন যে সৌদি আরবের ভিতরে ইমাম মাহদী আলাইহিস সালাম আসছে, ওনার বয়স বর্তমানে 12 বছর। এরকম খবর মাঝে মধ্যে দেখবেন, অনেকে বলে যে সৌদি আরবের ইমাম মাহদী আলাইহিস সালাম আসছে, ওনার বয়স 12 বছর। মানে উনি বুঝাতে চাইতেছে কিয়ামত আসে গেছে, হয়ে গেছে অলরেডি 12 বছর। তো ওনারে জানালো কেটা 12 বছর? আর ইমাম মাহদী আলাইহিস সালাম আসছে, ওনার কি ফোন দিয়ে বলছে নাকি যে আমি আসি? পাগলামির জায়গা পায় না। কিয়ামত কখন হবে এটা কে জানেন? এ হচ্ছে ইলমুল গায়েবের প্রথম বিষয়। এই জন্য পৃথিবীর মানুষ যদি এই গায়েবের খবর দেয়, আমরা বিশ্বাস করব না। এটা বিশ্বাস করবেন না। অদৃশ্যের যেটা খবর, ভবিষ্যতের যেটা খবর, এটা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। এটা দিবেন কে? আল্লাহ। এরপরে ওয়ায়ুনাজ্জিলুল গায়থা, কোথায় কখন কতটুকুন বৃষ্টি হবে, কখন হবে কখন হবে না, এই জ্ঞানটা কার কাছে? যদি আপনারা জানতেন আজকে এরকম বৃষ্টি হবে আমাদের মাহফিলের সময়, আজকের ডেটটা আপনারা করতেন না। কারণ এই জ্ঞান আমার কাছেও নাই, আপনাদের কাছেও নাই। বৃষ্টি কখন কতটুকুন হবে আর হবে না, এর ক্ষমতা পৃথিবীর কারো কাছেই আছে? এর ক্ষমতা কারো কাছে নাই। এটা কে জানেন? আল্লাহ জানেন। এই গেল দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, তিনি জানেন কোন মায়ের গর্ভে কি সন্তান হবে। মায়ের গর্ভে ছেলে না মেয়ে নাকি সন্তানই নাই, এর সমস্ত জ্ঞান কার কাছে? এখন প্রশ্ন হলো, আল্ট্রাসাউন্ড করে তো অনেক সময় বলে দেয় ডাক্তার, আল্ট্রাসাউন্ড করে সাধারণত 4 মাসের পর। 4 মাসের আগে আল্ট্রাসাউন্ড করলে কিছুই বলতে পারবে না, কারণ 4 মাসে হাদিস শরীফে আছে 43 যখন মায়ের গর্ভে হয়ে যায়, সন্তানের আকৃতি হয়ে যায়, আল্ট্রাসাউন্ড করার পর সন্তানটাকে দেখে দেখেই বলে ছেলে নামে। কিন্তু সাহস থাকলে 1 মাস পরে বলুক সন্তান কি হবে, ক্ষমতা আছে? নাই, ওখানে হাত নাই। এরপর মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন মানুষ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, কি কপালে আছে, কি ভাগ্যে আছে, আগামীকালের ভাগ্যটা কি, কি খাবে, কোথায় রিজিক, কি হবে তার কপালে কিছুই সে জানে না। আগামীকাল সে ব্যবসায় লাভ করবে না লস করবে, এটা কোনো মানুষই জানে না। জানেন কে? তাহলে ভবিষ্যতের কোনো খবর বিশ্বাস করবেন? এই জন্য আমাদের বাংলাদেশে দেখবেন বিভিন্ন শহরগুলোতে গণকেরা বসে, গণক বসে হাত দেখে দেখে বলে দেয় আপনার কপালে এটা হবে ওটা হবে, হাবি যাবি, আপনি হজে যাবেন, আপনার অমুক মাসে এত টাকা লাভ হবে, সব বলে। সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। কারণ ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। ও যা বলতেছে সম্পূর্ণ ভণ্ডামি। এরপরে আমরা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, আল্লাহ পাক বলেন আর কোন মানুষের মৃত্যু কখন কোন স্থানে কিভাবে হবে, এর খবর পৃথিবীর কোন মানুষের কাছে নাই। মৃত্যু কখন কিভাবে কোন জায়গায় হবে এটা জানেন কে? যদি মানুষ জানতো, পঞ্চগড় থেকে ঢাকা রওনা হয়েছি হানিফ বাসে, হানিফ বাসটা যাইতে যাইতে সিরাজগঞ্জ অ্যাক্সিডেন্ট হয়ে মানুষগুলো মারা যাবে, যদি জানে এই বাসটাই অ্যাক্সিডেন্ট হবে, ওই বাসে একটা যাত্রী ওই দিন উঠবে না। কিন্তু কেউ জানে না কার কপালে কি আছে, কোথায় অ্যাক্সিডেন্ট আছে। মনে করলো এই বাসে উঠবো না, এই বাসে উঠবো না, ঘুরে ফিরে ওই বাসটাই তার পছন্দ হলো যে এই বাসে অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা যাবে। ঠিক না? হয় না? এরকম হয় না? কোনোদিন এমনও ঘটনা ঘটে জীবনেও কোনোদিন ঢাকা যায় নাই, কখনো গাড়িতে চড়ে না, ভয় করে, রাস্তায় বের হতে চায় না। একদিন জীবনে একদিন ঢাকা বের হয়েছে, ঢাকায় গিয়েছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে ওই দিনেই তার মৃত্যু হয়ে যায়। ঠিক কিনা? আপনার এই সতর্কতায় কোনো লাভ নাই। আমাদের এলাকায় একটা ঘটনা ঘটেছিল, অনেক বড় লোক, ওনার স্ত্রী সব জায়গায় সতর্ক, সব জায়গায় পার্সোনাল প্রাইভেট কারও আছে, সব জায়গায় চলাফেরা করে, কোথাও অ্যাক্সিডেন্ট হয় নাই। বাড়ির থেকে বের হয়ে রাস্তায় উঠেছে, সঙ্গে সঙ্গে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে সেখানেই ডেথ, সেখানেই মৃত্যু।
কারো হাত আছে? আপনি মনে করবেন যে অন্য জায়গায় যা মৃত্যু হবে, কে বলছে? আপনার ঘরের মধ্যে বসে থেকেই এমন কিছু ঘটে যাবে, এমন ভাবে মৃত্যু হবে, কিচ্ছু করার নেই আপনার। আছে? মৃত্যু কখন হবে, কি অবস্থায়, কিভাবে হবে, এটা জানেন কে? আল্লাহ। তাহলে মুত্তাকিদের প্রথম নাম্বার গুণ হলো আমরা অদৃশ্যে বিশ্বাস করব। আল্লাহ যা বলেছেন, আল্লাহ যা বলেছেন এগুলো আমরা বিনা প্রশ্নে কি করব? বিশ্বাস করব। এই বিশ্বাসগুলো যারা করেন, যাদের ভিতরে তাকওয়া আছে, তাদেরকে বলা হয় মুত্তাকি। কি বলা হয়? মুত্তাকি। আর সমস্ত আউলিয়ায়ে কেরাম পৃথিবীতে যারা এসেছেন, সমস্ত আউলিয়ায়ে কেরামগণ ছিলেন মুত্তাকি। ওনারা আল্লাহকে ভয় করে চলতেন, ঠিক না? আর মুত্তাকি যারা হবে তারা হবে আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। দুনিয়াতে তাদের কোনো ভয় নাই। বিপদে আপদে সব সময় সহযোগিতা করবেন কে? আমরা আল্লাহর ওলিদের পক্ষে আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? আমরা ওলিদেরকে ভালোবাসি, ঠিক কিনা? সবাই ভালোবাসি তো? নারায়ে তাকবীর। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কিন্তু বাংলাদেশে আমি অনার্স এবং মাস্টার্সের স্টুডেন্ট, অনেক আলহামদুলিল্লাহ এই বয়সে লেখাপড়া কিন্তু আমি করেছি, স্টাডি করেছি। বাংলাদেশে ইসলাম আগমনের ইতিহাস পড়েছি। বাংলাদেশে ইসলাম আগমনের ক্ষেত্রে সবচাইতে বেশি অবদান হচ্ছে আউলিয়া ইকরামগণের। মনে রাখতে হবে, আজকে যারা বড় বড় কথা বলে, ওলিদের বিরুদ্ধে কথা বলে, বিভিন্ন দরবারের বিরুদ্ধে, হক দরবারগুলোর বিরুদ্ধে কথা বলে, মনে রাখতে হবে এরা ইসলামের, বাংলাদেশে ইসলামের আগমনের ইতিহাসই ওরা স্টাডি করে নাই, ঠিক না? এই বাংলাদেশে এক সময় জোনপুর, সারসিনা, ফুরফুরা, হলদিবাড়ি, খোঁজবাজার, বড় বড় দরবারগুলো মানুষের আনাচে কানাচে গিয়ে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ইসলামের দাওয়াত দিয়ে এসেছে, ঠিক না? সেই সময় আজকে যারা বেদাত বেদাত, এটা নাই ওটা নাই নিয়ে কথা বলতেছে, এদের অস্তিত্বই ওই সময় ছিল না, ওদের অস্তিত্বই ছিল না। সেই সময় আউলিয়া ইকরামগণ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দ্বীনের দাওয়াত, তারা দ্বীনের কাজগুলো করেছিলেন। এইভাবে আউলিয়া ইকরাম যারা, তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা থাকবে না, দুনিয়ার কোনো মানুষ তাদের ক্ষতি করতে পারবে না। কারণ তাদের আউলিয়া ইকরাম যারা, আল্লাহর ওলি যারা, তাদেরকে সহযোগিতা করেন কে? বিপদে পড়লে, সমস্যায় পড়লে মানুষ তাদের ক্ষতি করতে চাইলেও পারবে না। পিছনে বলুক, সমস্যা করুক, কিন্তু কিছুই করতে পারবে না। কারণ আর ওলি মানে কি জানেন? বন্ধু। ওলিউল্লাহ মানে কি? আল্লাহ বন্ধু। যারা তাদের আমল দিয়া, তাকওয়া দিয়া, যারা মুত্তাকি, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, তাদের কি ক্ষতি অন্য কেউ করতে পারবে? পারে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? চিশতিয়া তরিকার ইমাম। আজমির শরীফে ওনার মাজার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন ভারতে আগমন করলেন, সেই সময়কার রাজা ছিল পৃথ্বীরাজ। ওনার বড় একটা পুকুর ছিল। তো উনি ওনার দরবারে এসে, ওনার যে মানে রাজা ছিল, সেই রাজ দরবারের যে পুকুরটা, ওই পুকুর পাড়ে আসলেন। আসার পরে ওখানে ওনার সাথে আরো কয়েকজন সফর সঙ্গী ছিলেন, তাদেরকে নিয়ে বসলেন। রাজা যে সৈন্যরা ছিল, কয়েকজন ঘোড়া নিয়ে ওনার কাছে গেলেন, গিয়ে বলেন, আপনি এখান থেকে চলে যান, খারাপ ব্যবহার করলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খালি এতটুকুন বললেন, তুমি আমাদের সাথে এইভাবে ব্যবহার করতেছো, আমি চলে গেলাম, তোমার ঘোড়াই বসে থাকুক, বলে চলে গেছেন। এরপরে উনি চলে যাওয়ার পর থেকে, আমি ওনার জীবনী পড়ে দেখলাম, উনি চলে যাওয়ার পর থেকে ওই ঘোড়াগুলোকে অনেক চেষ্টা করতেছে সেনাবাহিনী, আর দাঁড় করাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। ওই যে উনি বলছেন যে আমি চলে গেলাম, তোমার ঘোড়াই বসে থাকুক,
ওই যে মুখ দিয়ে বলছেন, আর আল্লাহ নবীকে যে কষ্ট দিয়েছেন, এই কষ্টটা আল্লাহ পাক সহ্য করে নাই, ঘোড়াগুলো আর উঠতেছে না। এরপরে ওই লোকগুলো বুঝতে পারলো আসলে তো আমরা মনে হয় ওনার সাথে বেয়াদবি করছি, উনি না আসলে মনে হয় ঠিক হবে না। ওরা রাজার কাছে বলল, রাজা তাদেরকে বলল, তোমরা ওই লোকটার কাছে কি ক্ষমা চাও, ক্ষমা চাও, উনি এসে যেন আমাদের এই ঘোড়াগুলোকে উঠায় দেন। তারপরে উনি ওনার কাছে যখন গেলেন, ক্ষমা চাইলেন, তখন শুধু বললেন যে আল্লাহর হুকুমে তারা বসে পড়ছিল, সেই আল্লাহর হুকুমে তারা দাঁড়িয়ে যাবে। এরপরে সৈন্যগুলো যাইয়া দেখে ঘোড়াগুলো দাঁড়িয়ে গেছে। এত আস্তে সুবহানাল্লাহ বলতে মন চায় না? একটা হাদিস শোনাই তাহলে সুবহানাল্লাহ, তাহলে জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। তাহলে রেডি থাকেন সবাই, বলেন হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলা ঠিক করেন। মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان وسبحان الله والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে আর একবার আলহামদুলিল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বললে, ওই বান্দা বান্দির আমলনামায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাটুকু আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। আরো জোরে সবের দরকার আছে না নাই? খালি রাত জাগবেন, সব কামাই করা লাগবে না কিছু। এই জন্য যখন সুবহানাল্লাহ বলতে পারবো একদম জোরে জোরে বলবেন। এইবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার এই কারামত দেখে পৃথিবীরাজ, উনি তো হিন্দু, ওনার তো মাথা গেল গরম হয়ে। এরপরে করলেন কি, ওই যে পুকুরটা, চতুর্দিকে অনেক মন্দির ছিল, হিন্দুরা ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পুকুরের পাশে আমল করেন, ইবাদত করেন। এটা দেখে দেখে অনেক হিন্দুরা আস্তে আস্তে কালিমা পরে মুসলমান হয়ে যাইতেছে। রাজা কেন এই খবর গেল, এখন উনি তো রাগ হয়ে গেছে। আমার দেশে এসে আমার চোখের সামনে, আমার দরবারের সামনে এই মানুষগুলোকে মুসলমান বানাইতেছে। তখন সিদ্ধান্ত নিল যে এই দরবেশ, এই ফকির, ওরা ফকির বলে ওদের ভাষায়, যে উনি যেন কোনোভাবে এই পুকুর থেকে পানি না নিতে পারে। কারণ উজু করার জন্য পানির দরকার আছে না নাই? উজু করতে পানি লাগে না? তো ওই সময় তো নলকূপ ছিল না, আজ থেকে 700 বছর আগের কথা। নলকূপ ছিল না, ওই পুকুর বা কুয়াতে পানি উঠানো হতো। তো এখন ওই পুকুর থেকে তো পানি নিয়ে উজু করতেন, পানি দিবেন না। তখন যখন এই খবর আসলো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার এক মুরিদকে বললেন, আমার যে লোটাটা আছে, উজু করার যে পাত্রটা আছে, এটা নিয়ে গিয়ে পুকুর থেকে 1 লোটা পানি নিয়ে আসো, বিসমিল্লাহ বলে। তো ওনার যে খাদেম ছিল, উনি যে বিসমিল্লাহ বলে পুকুর থেকে 1 লোটা পানি আসছেন, সঙ্গে সঙ্গে পুকুরের পুরো পানিগুলাই শুকায় গেছে। আরো জোরে বলেন, কোনো পানিই নাই। 1 লোটা পানি কি সব শুকায় যায়? এই জন্য ওলিদেরকে কষ্ট দিলে কে কষ্ট পায়? এই জন্য আমরা ওলি আল্লাহদেরকে মহব্বত করবো কিনা বলেন? লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। এখন পানি আনার পরে ওই পানি দিয়ে, যেহেতু ওই সময়কার মানুষের কারো বাড়িতে নলকূপ নাই, এই পানি দিয়ে রান্না করে, গোসল করে, খায়, সবকিছু করে। এখন এই পুকুর শুকায় গেছে, মানুষের তো অবস্থা খারাপ, আশেপাশে সবাই রাজার কাছে আসছে। এখন রাজার তো ক্ষমতা নাই ওখান থেকে 1 ফোঁটা পানি বের করা। এই জন্য বাধ্য হইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে, উনি তৎকালীন রাজা, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা চাইয়া বললেন, আমি ভুল করেছি, আপনার যত পানি লাগে আপনি ব্যবহার করেন, এইবারের মতো আমাদের একটা ব্যবস্থা করে দেন। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আবার ওই যে লোটা দিয়ে পানি আনতে বলছিলেন, ওই লোটায় পানি ভরাই ছিল। উনি বললেন, এই লোটা পানি নিয়ে যা, আবার বিসমিল্লাহ বলে পুকুরে ফেলাই দিয়ে আসো। ওই যে লোক পানি দিছে, মাঝে যাইয়া পানি ফেলাই দিয়ে দৌড় দিয়ে উঠে আসতে আসতে এর মধ্যে ভিজাও গেছে, পানি এত দ্রুত ভরা শুরু হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? মানে দিয়া উঠতেও পারেন নাই,
তার আগে পানি উঠে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? ওলিদের অস্বীকার করে, খুঁজে পায় না, কোরআন হাদিসে বলে ওলির কথা নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে ইসলাম আগমনের সবচাইতে বড় অবদান হচ্ছে ওলিয়া উলিয়া ইকরামদের। বিশেষ করে সবচাইতে বেশি অবদান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। ভারতবর্ষে ইসলামের সবচাইতে বড় প্রাথমিক অবস্থায় যখন হিন্দু প্রভাবিত এলাকা ছিল এগুলো, তখন উনি প্রথম এসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলমান বানাইছিলেন ওনার হাত দিয়ে। এই জন্য উনি চিশতিয়া তরিকার ইমাম। আজমির শরীফ আজও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ যেই মাজারে গিয়ে জিয়ারত করে। আমরা মাজার জিয়ারত করি, ভণ্ডামি করা পছন্দ করি না। আমরা মাজার জিয়ারত করি কিন্তু মাজারে সিজদা করি না, ঠিক না? মাজার জিয়ারত জায়েজ, কিন্তু মাজারে সিজদা দেওয়া জায়েজ নাই। দ্বিতীয় নাম্বার হলো মুত্তাকি যারা, তাদের দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। যারা মুত্তাকি হবে তারা নামাজ কখনো ছাড়বে না। নামাজ প্রত্যেকদিন কয় ওয়াক্ত পড়বে? কয় ওয়াক্ত? আমাদের বাংলাদেশে আবার অনেকে 3 ওয়াক্ত, অনেকে আবার 4 ওয়াক্ত, 1 ওয়াক্ত, অনেক সময় ফজর নামাজ মাইনাস হয় না? নাই হয়, হয়। অনেক সময় ইমাম আর মুয়াজ্জিন, মুয়াজ্জিনে একামত দেয়, ইমাম নামাজ পড়ায়, এই দুইজনেই মুসল্লি। হ্যাঁ, ওনারা দুইজন আর যাবে কই? ওনারা বেতন পায় যেহেতু, মসজিদ তো চালান লাগবে। ওনারাও ঠেকায় পড়ছে, চাকরি না গেলে ওনারাও যাইতো না। কি যে বিপদ! আমি তো মসজিদে চাকরি করছি, আমি জানি কিছু খবর। ঢাকা একটা মসজিদে ছিলাম কিছুদিন, এই জন্য জানি। যেদিন বৃষ্টি হয় ওই দিন ইমাম আর মুয়াজ্জিন। আমার মুয়াজ্জিন ছিল, ওই কামত দিত, আমি নামাজ পড়তাম, শেষ, আর কেউ নাই। তাহলে প্রত্যেক দিন নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে আপনি মুত্তাকি। আর যারা মুত্তাকি, লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন জান্নাত তাদের জন্য প্রস্তুত হয়ে আছে। মুত্তাকি বান্দা যারা, তাদেরকে জান্নাত পর্যন্ত কষ্ট করে হেঁটে যেতে হবে না। জান্নাত তাদেরকে অভ্যর্থনা জানায়া, ওয়েলকাম জানায়া তাদেরকে ইস্তেকবাল করে নেবে, গ্রহণ করে নেবে। জান্নাত নিজেই তাদেরকে নিয়ে নেবে। সুবহানাল্লাহ। আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? তাহলে নামাজ পড়তে হবে। নামাজ যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রথম কথা হলো রিজিকের কষ্ট কখনো হবে না, রিজিকের অভাব কখনো হবে না। যে ব্যক্তি নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, এর রিজিকের কখনো কষ্ট হবে না। সব জায়গায় বরকত পেয়ে যাবে, ফসলে বরকত হবে, গাছে বরকত হবে, সব কিছুতে আল্লাহ বরকত দিয়ে দিবেন। নামাজি ব্যক্তি বিভিন্ন হাদিস থেকে সাব্যস্ত 5টা পুরস্কার পাবে। কয়টা? 5টা পুরস্কার। প্রথম পুরস্কার হলো নামাজি ব্যক্তির কখনো রিজিকের কষ্ট হবে না। আল্লাহ ব্যবস্থা করে দিবেন ও রিজিকের ব্যবস্থা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন নামাজে বসতেন, যায় নামাজে, ওনার খাদেম এসে বলতো, হুজুর আজকে বাজার করব, টাকা পয়সা নাই। তো উনি বিসমিল্লাহ বলে ওই যায় নামাজের নিচে হাত দিতেন। দেওয়ার পরে আমি পড়েছি, ওনার জীবনী পড়েছি, আমার কাছে বইও আছে। তো উনি এরকম হাত মুষ্টি করে টাকা, মানে এরকম হাতে যতটুকু টাকা আসতো এভাবে হাত মুষ্টি করে দিতেন, বলতেন মুঠ করে নাও, নিয়ে বলতো যে বাজার করে আসো। তা উনি, ওনার খাদেম বলছেন যে আমি এই টাকাগুলো উনি যে দিতেন, আমি বাজার করতাম, করার পরে বাজার কমপ্লিট হওয়ার পরেও দেখতাম আরো কিছু টাকা আমার থাকতো। আসার পর আমি বলতাম, হুজুর এই টাকাগুলো বেঁচে গেছে। তখন উনি বলতেন, এই টাকাগুলো আমার জমানোর জন্য নয়, এগুলো তুমি এতিম মিসকিনগুলোকে দান করে দাও। তাহলে উনি টাকা পাইতেন কোথা থেকে? কোথা থেকে টাকা পাইতেন? আল্লাহ দিতেন না, কিন্তু জায়নামাজের নিচ থেকে। এই তো এখন কি জায়নামাজের নিচে ফ্যাক্টরি, টাকার ফ্যাক্টরি? হ্যাঁ, এই জায়গাটা তো বোঝা সমস্যা। বুঝতে হবে যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, এদেরকে সহযোগিতা করেন কে? আপনি যদি সত্যিকার নামাজি হন, আপনার রিজিকের কখনো কষ্ট আল্লাহ দিবেন না। কিন্তু আপনি যদি আবার ওই টেস্ট করেন, মনে করেন যে হুজুরে তো ওয়াজ করে গেল, তাহলে আমিও কদিন নামাজ পড়ে যা নামাজের নিচে হাত দিয়ে দেই, কি ঘটনা? তাহলে মাটি ছাড়া আর কিছুই পাবেন না। কারণ আপনি টেস্ট করতে গেছেন কেন? আপনি অরিজিনাল নামাজ পড়েন, অরিজিনাল পড়েন,
ঠিক না? আবার টেস্ট করে, মনে করে কদিন পরে টরে দেহি দিয়ে আসলে কিছু আছে নাকি, হুজুরে ওয়াজ করবে। খবরদার, নামাজ পড়তে হবে 5টা পুরস্কার। নাম্বার 2 হলো, যে ব্যক্তি নামাজি কবরে কোনো আযাব তার হবে না। এরপরে যে ব্যক্তি নামাজি পুলসিরাতের রাস্তা পার হতে হবে প্রত্যেক ব্যক্তিকে, আমাকেও পুলসিরাতের রাস্তা পার হতে হবে, আপনাকেও। বাংলাদেশ, বিশ্বের কোন মানুষ, কোন নবী এবং রাসূল সমস্ত ব্যক্তিকেই পুলসিরাতের রাস্তাটা পার হতে হবে। এই রাস্তাটা কেউ বিজলির গতিতে পার হয়ে যাবে, আর কেউ হামাগুড়ি দিয়ে, কেউ আবার নিচে পড়ে যাবে। যার